আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি অনেক ভালো। ইজি লিটারেচারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবরার হাসান চৌধুরী। আজকে আলোচনা করব ফাউন্ট অফ ফ্ল্যাশের কিছু ক্যারেক্টার্স নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমরা যে প্রোটাগনিস্ট কিংবা নায়ক দেখতে পাই সেটা হচ্ছে অ্যান্টোনিও। অ্যান্টোনিও ছিল একজন মার্চেন্ট পার্টি, যার অনেক টাকা, সবসময় টাকা থাকেও আবার থাকেও না, অর্থাৎ তার যে বড় বড় একটি জাহাজে করে পণ্য পাঠানো হয়, যখন পাঠায় পণ্যগুলো যখন পাঠায় তখন কিন্তু তার পকেটে টাকা থাকে না, আর পণ্যগুলো যখন বিক্রি করে আসে তখন তার পকেটে অনেক টাকা থাকে। আমরা এতটুকু অ্যান্টোনিওর ব্যাপারে বলতে পারি। তার আরেকজন বন্ধু ছিল বাসানিও, যাকে সে অনেক বেশি পছন্দ করে, এবং যখন বাসানিও যখন বিপদে পড়ে কিংবা কোনো সমস্যা হয় তখন সে সাহায্য করে, এবং যখন টাকা লাগে তখনও কিন্তু সে সাহায্য করে। আমরা গল্পের শেষে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে বাসানিওর জন্য সে তার শরীরের একটি অংশ পর্যন্ত দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। এ হচ্ছে অ্যান্টোনিওর একটি পরিচয়। এরপরে আমরা যদি পরের ক্যারেক্টার্সে বা চরিত্রে যদি যাই তবে দেখতে পাই বাসানিও, যেটা ছিল দ্বিতীয় আরেকটি ক্যারেক্টার। সেটা হচ্ছে বাসানিও হচ্ছে অ্যান্টোনিওর খুবই ঘনিষ্ঠ বন্ধু। তার কিন্তু পকেটে তেমন একটা টাকা থাকে না, কারণ সে আয় বুঝে ব্যয় করে না, আর সে সবসময় নারী লোভী ছিল, নারীদের পিছনে বেশি সময় এবং অর্থ ব্যয় করতো। তাছাড়া সে জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করতে বা দামি কাপড় চোপড় পরতে সে পছন্দ করতো, সে কারণে সবসময় তার পকেটে টাকা থাকতো না। এরপরে আরেকটা চরিত্র হচ্ছে পোর্সিয়া। পোর্সিয়া হচ্ছে এই গল্পের আমরা নায়িকা বলতে পারি কিংবা সমাধানকারী বলতে পারি, যার কারণে অ্যান্টোনিও বেঁচে যায়। আর পোর্সিয়ার বাবা কিন্তু অনেক ধনী ছিল, অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা পয়সা ছিল। তার বাবা চেয়েছিল যে তার মেয়েকে একটা ভালো একটা পাত্রের সাথে বা ছেলের সাথে বিয়ে দিবে, সে কারণে সে 3টা কোটা কিন্তু বানায়। 3টা কোটা হচ্ছে একটা স্বর্ণের, একটা রূপার, আর একটা হচ্ছে সম্ভবত সীসার। 3 ধরনের 3টা কোটা, এবং 3টা কোটার মধ্যে 3 ধরনের লেখা ছিল। ওইখানে থেকে যে ছেলেটি সঠিক পাত্রটি অর্থাৎ সঠিক কোটাটি বাছাই করতে পারবে তার সাথে কিন্তু তার বাবা পোর্সিয়াকে বিয়ে দিবেন। পোর্সিয়ার সাথে শেষমেশ বিয়ে হয় কিন্তু বাসানিয়ার সাথে, অর্থাৎ বাসানিয়া কিন্তু উপযুক্ত কোটাটি কিন্তু সে বাছাই করার কারণে পোর্সিয়াকে সে বিয়ে করার যে পারমিশন সেটা পায়, যদিও বা তখন তার বাবা ছিল না, তার বাবা অনেক আগেই মারা যায়। শেষ দিকে যদি আমরা দেখতে পারি, অ্যান্টোনিও যে টাকা শাইলকের কাছ থেকে অ্যান্টোনিও যে টাকাটা ধার নিয়েছিল সেটা কিন্তু সে পরিশোধ করতে ব্যর্থ হয়। কারণ হচ্ছে তখন সে তার যা টাকা ছিল সব টাকা দিয়ে সে মালপত্র বোঝাই করে তার জাহাজটি পাঠিয়ে দেওয়ার কারণে তার পকেটে টাকা ছিল না। আর সে যে বাসানিয়ার জন্য শাইলকের কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেটাও কিন্তু সে পরিশোধ করতে পারেনি। পরিশোধ করতে না পারার কারণে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, এবং কাঠগড়ায় একটা সিদ্ধান্ত হয় যে তার শরীর থেকে 1 পাউন্ড ফ্ল্যাশ কেটে নেওয়া হবে। কিন্তু পোর্সিয়া অর্থাৎ নায়িকার চরিত্রে যে মেয়েটা থাকে অনেক সুন্দরী, পোর্সিয়ার যে চরিত্র যেটা থাকে সে কিন্তু ছদ্মবেশে, উকিলের ছদ্মবেশে এসে সে বিভিন্ন ধরনের জেরা করার মাধ্যমে কিন্তু অ্যান্টোনিওকে বাঁচায়। সে বলে যে ঠিক আছে, আপনি ঠিকই কিন্তু 1 পাউন্ড ফ্ল্যাশ বা মাংস নিতে পারবেন, তবে কোনো ধরনের রক্ত যাতে না পড়ে, তাহলে রক্ত পড়লে কিন্তু মামলা কিন্তু আপনার নামে হয়ে যাবে। এ বয়ে কিন্তু শাইলক আর ফ্ল্যাশ কিন্তু অর্থাৎ 1 পাউন্ড ফ্ল্যাশটা কিন্তু কাটেনি এবং টাকাটা নিয়ে নেয়। যদিও এটা স্পষ্ট করে বলা হয়নি যে টাকাটা দেয় কি দেয় না। আশা করি সম্ভবত টাকাটা হয়তো সুদ সহকারে হয়তো টাকাটা তাকে পরিশোধ করে। মামলার প্রথম দিকে যদি আমরা দেখি তখন বিভিন্নভাবে শাইলককে কিন্তু বোঝানোর চেষ্টা করে, অর্থাৎ তাকে ডাবল টাকা দিবে বলছে, কিন্তু শাইলক সেটা মানেনি। এবং আরেকটা বিভিন্ন ধর্মের দিক দিয়ে তাকে বিভিন্ন ধরনের বলে যে তুমি যদি আরেকজনকে ক্ষমা করো তবে প্রভু আপনাকে ক্ষমা করবে। এই ধরনের বিভিন্ন কিছু বলার পরও কিন্তু শাইলকের মন নরম হয়নি। শেষ পর্যন্ত আইনের ফোকরে পড়ে সে দুর্বল হয় এবং অ্যান্টোনিও এবং পোর্সিয়ার কথাতে রাজি হয়। আরেকটা যদি বলি শাইলকের, যদিও বা আমি শাইলকের বর্ণনাটা এখানে বলে দিয়েছি। শাইলক হচ্ছে একজন সুদখোর, সে টাকার বিনিময়ে ডাবল টাকা নেয়, কিন্তু অ্যান্টোনিওর ব্যাপারে সে কিন্তু 1 পাউন্ড ফ্ল্যাশ চায়, এবং টাকাটা যদি নির্দিষ্ট পরিমাণে যদি দিতে না পারে, নির্দিষ্ট সময়ে যদি দিতে না পারে, তখন তাকে সরাসরি কাঠগড়ায় পাঠিয়ে দেয়। কিন্তু অ্যান্টোনিওর ব্যাপারে তাকে পাঠানো হয়, তবে অ্যান্টোনিওর কাছ থেকে টাকা চায়নি, চেয়েছিল 1 পাউন্ড ফ্ল্যাশ। ধন্যবাদ। তোমাদের যদি আর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি যথাযথভাবে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।